আপনি কি কখনো রোজা রাখার সময় হঠাৎ নাক থেকে রক্ত পড়তে দেখেছেন বা কোনো কাটা ছেঁড়া হলে চিন্তায় পড়ে গেছেন রোজা নষ্ট হয়ে গেল নাকি? বাস্তব জীবনে এটি একটি সাধারণ ঘটনা, তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। নাক থেকে রক্ত পড়লে রোজা নষ্ট হবে না, এটি আপনার নিয়ন্ত্রণে নয়, তাই চিন্তার কারণ নেই। তাই কাটা ছেঁড়া থেকে রক্ত ঝরলে রোজা ঠিক থাকে। যদি রান্নার সময় হাত কেটে যায় বা রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে পড়ে গিয়ে রক্ত বের হয়, তাতেও রোজা কোনো ক্ষতি হবে না। ধোঁয়া জাতীয় সুগন্ধি যেমন আগরবাতি বা চন্দন ধোঁয়ার ঘ্রাণ ইচ্ছাকৃতভাবে নিলে সমস্যা হতে পারে, কারণ এটি পাকস্থলীতে পৌঁছাতে পারে। রমজান মাসে অনেক রোজাদার অসুস্থতার কারণে ইঞ্জেকশন নিতে চান, কিন্তু দ্বিধায় থাকেন এটি কি রোজা ভঙ্গ করবে। শরীর দুর্বল লাগলে চিকিৎসকের পরামর্শ নিন। যদি রোজা রাখা ক্ষতির কারণ হয় তাহলে পরে কাদা করা উত্তম। ইসলাম সহজ এবং আল্লাহ কারো উপর অতিরিক্ত বোঝা চাপান না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহাদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়ানা বাদা আম্মা বাদ। পবিত্র রমজানের 19তম দিবসে স্বাগতম এবং আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। রমজান আমাদের জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের একটি মাস। তবে রোজা পালন করতে গিয়ে অনেক সময় কিছু বিষয় নিয়ে বিভ্রান্তি তৈরি হয়, যা আমাদের রোজার শুদ্ধতার উপর প্রভাব ফেলতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব বেশ কতগুলো এমন বিষয় নিয়ে যা আমাদের প্রত্যেকের জানা খুবই জরুরি। তাই সঠিক জ্ঞান অর্জন করুন এবং শুদ্ধভাবে রোজা পালন করুন। আর এই ভিডিওটি দেখুন এবং অন্যদেরকে বিশুদ্ধ জ্ঞান পৌঁছানোর জন্য শেয়ার করুন। সম্মানিত দর্শক, এই ভিডিওতে বিষয় নিয়ে আলোচনা করতে চাই, আর তা হলো 1 নম্বর দাঁত তোলা, 2 নম্বর হলো ডায়ালাসিস, তারপর 3 নম্বর হলো ইঞ্জেকশন ব্যবহার, 4 নম্বর হলো ক্ষতস্থানে ওষুধ ব্যবহার, 5 নম্বর হলো সুগন্ধির সুগন্ধ নেওয়া, 6 নম্বর হলো রোজা অবস্থায় কুল্লি ও নাকে পানি নেওয়ার বিধান, তারপর 7 নম্বর হলো নাকে ও মুখে স্প্রে ব্যবহার, 8 নম্বর হলো স্বামী স্ত্রীর মধ্যে প্রেম বিনিময়, তারপর 9 নম্বর হলো নাক ও ক্ষতস্থানের রক্তপাত, তারপর 10 নম্বর হলো নেড়া করা বা চুল কাটা, 11 নম্বর হলো থুতু ও কফ, তারপর 12 নম্বর হলো রাস্তার ধুলো। 1 নম্বর আলোচনা করি দাঁত তোলা। রোজাদারের জন্য দাঁত তোলা বা ইসলামী নির্দেশনা বা করণীয় হলো, রমজানে দাঁতের ব্যথা হলে কি দাঁত তোলা যাবে? হ্যাঁ, তবে কিছু বিষয় মাথায় রাখা জরুরি। যেমন ইসলামের বিধান, দাঁতের যত্ন নেওয়া সুন্নাহ আর প্রয়োজনে চিকিৎসা করানো বৈধ। তাই ইসলামী ফিকহি অনুযায়ী দাঁত তোলার সময় যদি কোনো রক্ত, পানি বা ওষুধ গলায় না যায় তাহলে রোজা ভাঙবে না। তাই করণীয় ও সতর্কতা হলো, দাঁত তোলার পর গলায় কিছু না যাওয়ার ব্যাপারে সতর্ক থাকুন। আর চিকিৎসার আগে মিসওয়াক বা টুথপিক ব্যবহার করুন। প্রয়োজনে লোকাল অ্যানেস্থেসিয়া ব্যবহার করা যেতে পারে, তবে পুষ্টিকর কিছু শরীরে না যাওয়ার নিশ্চয়তা থাকতে হবে। সম্ভব হলে ইফতারের পর চিকিৎসা করা যায়। তাই স্বাস্থ্য রক্ষা ইসলামেরই অংশ। রোজা রেখে দাঁতের চিকিৎসা করা যায়, তবে সতর্কতা অবলম্বন করতে হবে। 2 নম্বর হলো ডায়ালাসিস। রোজা রেখে ডায়ালাসিস ইসলামের বিধান ও আধুনিক বাস্তবতায় কিডনি অকার্যকর হলে শরীরের বর্জ্য নিচ থেকে বের হতে পারে না, তাই ডায়ালাসিসের মাধ্যমে রক্ত পরিষ্কার করতে হয়। অনেক রোজাদার কিডনি রোগী দ্বিধায় থাকেন যে ডায়ালাসিস করলে রোজা ভেঙে যাবে কি। ইসলামের বিধান হলো, ইসলামের শরীরে সুস্থতাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তাই রোজাদার যদি কিডনি সমস্যার কারণে ডায়ালাসিস করান তাহলে তার রোজা ভঙ্গ হবে না, কারণ এতে কোনো খাবার বা পানীয় গ্রহণ করা হয় না। তাই আধুনিক বাস্তবতা হলো, যেমন মাহমুদ সাহেব একজন চাকরিজীবী যিনি নিয়মিত ডায়ালাসিস করান এবং রমজানে তিনি দ্বিধায় পড়ে যান, তবে আলেমদের পরামর্শে নিশ্চিত হন যে ডায়ালাসিস করলে রোজা নষ্ট হয় না। তাই তিনি যথাযথভাবে চিকিৎসা নিয়ে রোজা চালিয়ে যান। তাই পরামর্শ হলো, শরীর দুর্বল লাগলে চিকিৎসকের পরামর্শ নিন। যদি রোজা রাখা ক্ষতির কারণ হয় তাহলে পরে কাদা করা উত্তম। ইসলাম সহজ এবং আল্লাহ কারো উপর অতিরিক্ত বোঝা চাপান না। 3 নম্বর হলো ইঞ্জেকশন ব্যবহার। ইঞ্জেকশন ব্যবহার করলে কি রোজা ভাঙবে? রমজান মাসে অনেক রোজাদার অসুস্থতার কারণে ইঞ্জেকশন নিতে চান, কিন্তু দ্বিধায় থাকেন এটি কি রোজা ভঙ্গ করবে। তাই ইসলামের বিধান
যে ইনজেকশন খাবার বা পানীয়ের বিকল্প হিসাবে কাজ করে না। যেমন পেনিসিলিন, ইনসুলিন, অ্যান্টিবায়োটিক, ভিটামিন বা ভ্যাকসিন তা নেওয়া রোজার ক্ষতি করে না, তবে নিতান্ত প্রয়োজন না হলে রাতে নেওয়াই উত্তম, যাতে সন্দেহের কোনো অবকাশ না থাকে। তাই আধুনিক বাস্তবতায় মারিয়াম ডায়াবেটিস রোগী, প্রতিদিন ইনসুলিন নিতে হয়। রমজানে তিনি চিন্তিত ছিলেন যে ইনসুলিন নিলে রোজা নষ্ট হবে কি। তাই আলেমদের পরামর্শে জানতে পারেন যে এটি রোজা ভঙ্গ করে না, তাই নিশ্চিন্তে তিনি রোজা পালন করেন ও প্রয়োজনীয় চিকিৎসা নেন। তাই পরামর্শ হলো, প্রয়োজনীয় চিকিৎসা নিতে দ্বিধা করবেন না। যদি সম্ভব হয় রাতে ইনজেকশন নেওয়া ভালো। আর ইসলাম সহজ এবং সন্দেহ এড়িয়ে চলাই উত্তম। তারপর হলো ক্ষতস্থানে ওষুধ ব্যবহার। রোজা ও ক্ষতস্থানে ওষুধ ব্যবহার। ইসলাম কি বলে? রমজান মাসে অনেক সময় দুর্ঘটনা বা অসুস্থতার কারণে শরীরে ক্ষত তৈরি হয়। তখন অনেক রোজাদার ভাবেন যে ক্ষতস্থানে ওষুধ লাগালে কি রোজা ভেঙে যাবে? ইসলামের বিধান হলো, রোজাদার ব্যক্তি তার ক্ষতস্থানে ওষুধ, ক্রিম বা ব্যান্ডেজ ব্যবহার করতে পারেন, কারণ এটি খাওয়া বা পান করার মধ্যে পড়ে না এবং শরীরের কোনো ক্ষতস্থানে ওষুধ লাগালে রোজার কোনো ক্ষতি হয় না। তাই আধুনিক বাস্তবতায় রাত ভাই বাইক করে অফিসে যাওয়ার পথে পড়ে গিয়ে হাঁটুতে চোট পান, তিনি চিন্তায় পড়ে যান। এখন যদি অ্যান্টিসেপটিক লাগান বা ব্যান্ডেজ করেন তবে কি রোজা নষ্ট হবে? পরে জানতে পারেন যে এতে কোনো সমস্যা নেই, তাই নিশ্চিন্তে চিকিৎসা নিয়ে তিনি রোজা চালিয়ে যান। পরামর্শ হলো, আহত হলে দেরি না করে ওষুধ ব্যবহার করা এবং শরীরের সুস্থতা রোজার জন্য গুরুত্বপূর্ণ। তাই সন্দেহ দূর করতে আলেমদের পরামর্শ নেওয়া উচিত। তারপর হলো সুগন্ধ নেওয়া। রমজানে অনেকেই আতর বা সুগন্ধির ব্যবহার নিয়ে দ্বিধায় থাকেন। এটি কি রোজার জন্য সমস্যা তৈরি করবে? ইসলামের বিধান, রোজাদার ব্যক্তি আতর, পারফিউম বা অন্যান্য তরল সুগন্ধি ব্যবহার করতে পারেন এবং তার ঘ্রাণ নিতে পারেন, এতে রোজার কোনো ক্ষতি নেই। তবে ধোঁয়া জাতীয় সুগন্ধি যেমন আগরবাতি বা চন্দন, ধোঁয়ার ঘ্রাণ ইচ্ছাকৃতভাবে নিলে সমস্যা হতে পারে, কারণ এটি পাকস্থলিতে পৌঁছাতে পারে। তাই আধুনিক বাস্তবতা হলো, তানভীর ভাই অফিসে যাওয়ার আগে আতর ব্যবহার করেন এবং ভাবেন এটি কি রোজার কোনো প্রভাব ফেলবে। তিনি পরে জানতে পারেন যে আতর বা পারফিউম ব্যবহার করা সম্পূর্ণ বৈধ, সরাসরি সেই ধোঁয়া ইনহেল করা থেকে বিরত থাকেন। তাই পরামর্শ হলো, আতর ও পারফিউম ব্যবহার করা যায়, তবে ধোঁয়া জাতীয় সুগন্ধি এড়িয়ে চলতে হবে। আর রান্নার ধোঁয়া অনিচ্ছাকৃত নাকে গেলে রোজার কোনো ক্ষতি হয় না। তাই নস্যি ব্যবহার করলে রোজা নষ্ট হবে, তাই তা পরিত্যাগ করা উচিত। তারপর হলো রোজা অবস্থায় কুল্লি ও নাকে পানি নেওয়ার বিধান। রোজা অবস্থার সময় যদি মুখ বা ঠোঁট শুকিয়ে যায় তাহলে তা ভিজিয়ে নেওয়া বা কুল্লি করা বৈধ, তবে গড়গড়া করা যাবে না, কারণ এতে পানি গলার নিচে চলে যেতে পারে। এবং কুল্লি করার পর মুখে সামান্য আর্দ্রতা ও স্বাদ থাকলে তাতে রোজার কোনো ক্ষতি হবে না। তা গড়গড়া ওষুধ ব্যবহার, যদি কেউ অসুস্থতার কারণে গড়গড়া করতে চায় তবে তা করা যাবে, তবে সতর্ক থাকতে হবে যেন পানি বা ওষুধ গলার নিচে চলে না যায়। চিকিৎসার প্রয়োজনে এটি করতে হলে দিনের পরিবর্তে রাতে করাই উত্তম। নাকে পানি নেওয়ার নিয়ম। উজু করার সময় নাকে পানি নেওয়া বৈধ, তবে খুব বেশি গভীরভাবে টেনে নেওয়া যাবে না, কারণ এতে পানি গলায় চলে যাওয়ার আশঙ্কা থাকে। এবং নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে ওযু করার সময় নাকে ভালোভাবে পানি টেনে নাও, তবে রোজা রাখলে বেশি টানবে না। তাই ভুল ক্রমে গিলে ফেললে রোজার কি হবে? যদি সাবধান থাকার পরও অনিচ্ছাকৃতভাবে কুল্লি বা নাকে পানি নেওয়ার সময় পানি গলায় চলে যায় তাহলে রোজা নষ্ট হবে না, কারণ এটি ইচ্ছাকৃতভাবে করা হয়নি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, অর্থাৎ কোনো ব্যাপারে তোমরা ভুল করলে তোমাদের কোনো অপরাধ নেই, কিন্তু ইচ্ছাকৃত করলে অপরাধ আছে। সূরা আহজাবের 5 নম্বর আয়াত। আমাদের করণীয় হলো মুখ বা ঠোঁট ভিজিয়ে নেওয়া ও কুল্লি করা বৈধ, গড়গড়া করা যাবে না, তবে চিকিৎসার প্রয়োজনে করা যেতে পারে। তাই সতর্কতার সাথে নাকে পানি নেওয়া যাবে, তবে অতিরিক্ত টেনে নেওয়া ঠিক নয়। তাই ভুল ক্রমে পানি গিলে ফেললে রোজা নষ্ট হবে না। তারপর হলো নাকে বা মুখে স্প্রে ব্যবহার। যে অনেকেই শ্বাসকষ্ট বা হাঁপানির জন্য ইনহেলার বা স্প্রে ব্যবহার করেন, কিন্তু রোজা অবস্থায় এটি ব্যবহার করা যাবে কি? ভ্যাপর বা গ্যাস জাতীয় স্প্রে, এটি কেবল ফুসফুসে গিয়ে শ্বাস নিতে সহায়তা করে, তাই পাকস্থলীতে পৌঁছায় না, ফলে রোজা ভাঙবে না। এবং হাঁপানির রোগীরা এটি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। যা রোজা ভাঙে সেটা হলো পাউডার বা ক্যাপসুল স্প্রে। এতে গুঁড়ো বা তরল কণিকা থাকে যা গলায় গিয়ে পাকস্থলীতে পৌঁছায়। এটি ব্যবহার করলে রোজা ভেঙে যাবে। যদি নিয়মিত নিতে হয় তবে
রোজার বদলে প্রতিদিন একজন গরিবকে খাবার দিতে হবে। তারপর মুখের দুর্গন্ধের জন্য হালাল বা পবিত্র স্প্রে ব্যবহার করা বৈধ, তবে কিছু যেন গলায় না যায়। তাই হলো স্বাস্থ্যগত প্রয়োজনে ইসলাম সহজ সমাধান দিয়েছে। তারপর হলো স্বামী স্ত্রীর মধ্যে প্রেম বিনিময়। রোজা স্বামী স্ত্রীর ভালোবাসার প্রকাশ কি করা যাবে কি নয়? রমজান মাসে স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকে যে কি করা যাবে আর কি বর্জনীয়। ইসলামের কিছু সীমারেখা আছে যা জানা জরুরি। যা করা যাবে সেটা হলো সংযম থাকলে চুম্বন ও আলিঙ্গন করা বৈধ। নবী সাল্লাল্লাহু সাল্লাম রোজা অবস্থায় স্ত্রীকে চুম্বন করতেন এবং সংযমী ছিলেন। তাই যারা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারেন তাদের জন্য এটি বৈধ, এটি করা যাবে। তারপর স্ত্রীর সৌন্দর্য দেখা বৈধ এবং স্বামী তার স্ত্রীর দেহের যে কোনো অংশ দেখতে পারেন, এতে রোজার কোনো ক্ষতি হয় না। তবে ভালোবাসা প্রকাশের জন্য আবেগী কথা বলা বা স্পর্শ করা যায় যদি তাতে সীমা লঙ্ঘনের আশঙ্কা না থাকে। যা করা যাবে না সেটা হলো যদি উত্তেজনার ফলে বীর্যপাতের আশঙ্কা থাকে, তাহলে প্রেমকলি বা চুম্বন করা হারাম, কেননা এতে রোজা নষ্ট হয়ে যেতে পারে। তারপর বারবার তাকিয়ে যদি বীর্যপাত হয়ে যায় তাহলে রোজা নষ্ট হবে। তবে শুধুমাত্র মাজি বা স্বচ্ছ আঠালো তরল বের হলে রোজার কোনো ক্ষতি হবে না। তাই আধুনিক বাস্তবতা ও উপদেশ হলো আজকের ব্যস্ত জীবনে মানসিক সংযোগ অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু রোজা একটি সংযমের মাস। তাই অল্প ধৈর্য ধরাই উত্তম এবং দিনের শেষে ইফতারের পর অনেক সময় থাকে ভালোবাসার সুন্দর মুহূর্ত কাটানোর জন্য। তাই সীমা রক্ষা করলেই শান্তি ও সংযমী বরকতময়। নাক ও ক্ষতস্থানে রক্তপাত, রোজা ও রক্তপাত ভাঙবে নাকি চলবে? আপনি কি কখনো রোজা রাখার সময় হঠাৎ নাক থেকে রক্ত পড়তে দেখেছেন বা কোনো কাটা ছেঁড়া হলে চিন্তায় পড়ে গেছেন রোজা নষ্ট হয়ে গেল নাকি? বাস্তব জীবনে এটি একটি সাধারণ ঘটনা, তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। রক্তপাত ও রোজার বিধান হলো যেটা হলো নাক থেকে রক্ত পড়লে রোজা নষ্ট হবে না, এটি আপনার নিয়ন্ত্রণে নয়, তাই চিন্তার কারণ নেই। তাই কাটা ছেঁড়া থেকে রক্ত ঝরলে রোজা ঠিক থাকে। যদি রান্নার সময় হাত কেটে যায় বা রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে পড়ে গিয়ে রক্ত বের হয়, তাতেও রোজা কোনো ক্ষতি হবে না। তারপর মাথায় বা শরীরে আঘাত লেগে রক্ত ঝরলেও রোজা অটুট থাকে। অনেক সময় বাসে ট্রেনে ধাক্কা লাগলে বা খেলার সময় ছোটোখাটো চোট লাগলে রক্ত বের হতে পারে, কিন্তু এতে রোজা নষ্ট হয় না যদি ইচ্ছা করে রক্ত বের করা হয়। ইচ্ছাকৃতভাবে অতিরিক্ত রক্ত বের করলে, যেমন হিজামা বা রক্তদানে কিছু আলেমদের মতে রোজার ক্ষতি হতে পারে। তাই সাবধানতা অবলম্বন করাই ভালো। তাই আধুনিক বাস্তবতা ও উপদেশ হলো শরীরের ছোটোখাটো কাটা ছেঁড়া বা নাক থেকে রক্ত পড়া জীবনের স্বাভাবিক ঘটনা। তাই অযথা দুশ্চিন্তা না করে রোজা আমাদের চালিয়ে যেতে হবে এবং সংযম ওই ধৈর্যর মাসে অল্প কিছুতে ভয় না পেয়ে বরং ধৈর্য ধরাই উত্তম। তারপর নেড়া করা বা চুল কাটা, রোজা ও চুল কাটার বিধান কি করা যাবে এবং কি নয়? রমজানে অনেকে মনে করেন যে মাথার চুল বা নাভির নিচে লোম কাটলে রোজার কোনো ক্ষতি হতে পারে। তবে আসল বিধান কি, চলুন সহজভাবে এটা জেনে নিই। প্রথম হলো, রোজা রেখে চুল কাটতে সমস্যা নেই। আপনি চাইলে রোজা রেখেও মাথার চুল কাটতে পারেন বা নাভির নিচে লোম পরিষ্কার করতে পারেন। এমনকি যদি অসাবধানতাবশত কোথাও সামান্য কেটে রক্ত বের হয়, তাতেও রোজার কোনো ক্ষতি হবে না। তবে সাবধান হলো, দাড়ি চাঁচা যাবে না, কারণ দাড়ি চাঁচা হারাম। ইসলামে দাড়ি রাখার নির্দেশ রয়েছে। তাই রোজা হোক কিংবা নাই হোক, দাড়ি চাঁচা সবসময়ের জন্য, সারা জীবনের জন্য হারাম। একজন মুসলিম পুরুষের জন্য দাড়ি পরিচর্যা করা উচিত, তবে পুরোপুরি মুড়িয়ে ফেলা ইসলামের দৃষ্টিতে হারাম। তাই আধুনিক বাস্তবতা হলো আজকাল স্টাইলিশ লুক পেতে অনেকে দাড়ি সেভ করেন, কিন্তু ইসলামী বিধান অনুযায়ী এটি পরিত্যাগ করা জরুরি, এটি অন্যায় কাজ। তাই আত্মনিয়ন্ত্রণের মাস রমজানে আমরা শুধু খাবার পানীয় থেকে নয়, ইসলামের বিধানের প্রতিও যত্নশীল হব ইনশাআল্লাহ। তারপর হলো থুতু ও কফ, কি করব কি নয়। রমজানে অনেকেই ভাবেন যে থুতু বা কফ গিলে ফেললে রোজা ভাঙবে কি না। আসুন সহজভাবে জেনে নিই। থুতু গিলে ফেললে রোজা ভাঙবে না এবং মুখের স্বাভাবিক লালা বা থুতু গিলে ফেলতে কোনো সমস্যা নেই, কারণ এটি এড়ানো সম্ভব নয়, তাই বারবার ফেলার দরকার নেই। তারপর কফ বা শ্লেষ্মা গিলে ফেলা উচিত নয়। নাক বা বুক থেকে আসা মোটা কফ মুখে এলে তা বের করে ফেলা ভালো, তবে ভুলক্রমে গিলে ফেললে রোজা নষ্ট হবে না। খাবারের কোনা সাবধানতা, সেহরির পর দাঁতের ফাঁকে কিছু আটকে থাকলে বের করে ফেলুন। ভুলে গিলে ফেললে রোজা ভাঙবে না, কিন্তু ইচ্ছাকৃত হলে ভেঙে যাবে। তাই
রোজা আত্মশুদ্ধির সময়, অহেতুক দুশ্চিন্তা নয়, সতর্ক থাকুন এবং আল্লাহ আমাদের জন্য সহজ পথই নির্ধারণ করেছেন। তারপর হলো রাস্তার ধুলো। দুশ্চিন্তার কিছু নেই। রমজানের দিনে রাস্তা দিয়ে হাঁটছেন, হঠাৎ বাতাসে ধূলিকণা উড়ে এলো, রোজা ভেঙে যাবে? কিংবা যারা মিল কারখানায় কাজ করেন তাদের জন্য আটার গুঁড়ো বা ধুলো গিলে ফেললে কি হবে? দুশ্চিন্তার প্রয়োজন নেই। রাস্তার ধুলো বা আটার গুঁড়ো অনিচ্ছাকৃতভাবে নিঃশ্বাসের সাথে শরীরের প্রবেশ করলে রোজার কোনো ক্ষতি হয় না, কারণ এগুলো থেকে পুরোপুরি বাঁচা প্রায় অসম্ভব। এবং সাবধানতা ভালো, কিন্তু বাধ্যতামূলক নয়। যদি সম্ভব হয় তাহলে মুখ ঢেকে রাখা বা মাস্ক ব্যবহার করাই উত্তম। এতে শরীরও ভালো থাকবে আর ধুলো থেকেও বাঁচা যাবে। তবে এতে কোনো অতিরিক্ত কড়াকড়ি নেই। ধুলো গিলে ফেললেও রোজা ঠিকই থাকবে। আসল শিক্ষা হলো ইসলাম এমন ধর্ম যা সহজ ও বাস্তবসম্মত। তাই ছোটোখাটো বিষয়ে অযথা দুশ্চিন্তা না করে স্বাভাবিক থাকুন এবং সচেতন থাকুন।